অনেক সরকারি কর্মচারী কর্মবিরতি করছেন, তারা কি সরকারি বেতন নেবেন না? ধর্ণা মঞ্চ থেকে প্রশ্ন কাঞ্চনের। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে জেলায় জেলায় বিক্ষোভের ছবি তৃণমূলের। সেরকমই রবিবার সকালে অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোন্নগর শহর ও নবগ্রাম মহিলা তৃণমূলের উদ্যোগে ধর্ণা মঞ্চ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। ধর্ণা মঞ্চ থেকে বিধায়ক কাঞ্চন মল্লিক বলে, আমরা দোষীর ফাঁসির দাবি জানাচ্ছি, কিন্তু এখন সিবিআই তদন্ত করছে। দেশের সর্বোচ্চ আদালত যেখানে নিজে এই মামলাটা দেখছে, সেখানে মিছিলের নাম করে এই অশান্তি, বিভ্রান্তি, বিশৃঙ্খলা তৈরি করা, এটার কি কোনো দরকার আছে? তিনি আরো বলেন, আমি জানতে চাইছি যারা লালবাজার অভিযান, নবান্ন অভিযান এইসব কথাবার্তাগুলো বলছেন, তাদের কাছে আমার প্রশ্ন, নবান্ন অভিযান করে কি নবান্ন থেকে দোষীর শাস্তির অর্ডার হবে? আমার মনে হয় সেটা হওয়া সম্ভব নয়। এইসব করে কিছু মানুষ মূল বিষয় থেকে তার অভিমুখটা পাল্টে দিচ্ছেন। অনেকেই শুনছে পুজোর অনুদান নেবেন না, বলছেন সেটা তাদের ব্যক্তিগত মতামত। আবার অনেক সরকারি কর্মচারী কর্মবিরতি করছেন, তারা কি সরকারি বেতনটা নেবেন না? আবার অনেক সময় পুজোর বোনাস দেওয়া হয়, তাহলে কি সেগুলো প্রত্যাখ্যান করবেন? তো এই দিন ধর্ণা মঞ্চ থেকে একাধিক প্রশ্ন ছুড়ে দেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। প্রথমেই কথা বলি, আরজিকরে যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত বর্বরচিত, নিন্দনীয়, বলার ভাষা নিয়ে এত খারাপ একটা ঘটনা। এবং বিশ্বাস করুন, আমি একজন সচেতন মানুষ হিসেবে বলছি, আমার বাড়িতেও স্ত্রী আছেন, মা আছেন, দিদি আছেন, বোন আছেন, তারা সবাই যতটুকু মানুষের চামড়া এবং মনুষ্য রক্ত বইছে, তাতে আমি সর্বান্তকরণে চাই যে দোষী মানে সাংঘাতিকতম শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এমন শাস্তি হোক যে শাস্তি দেওয়ার ফলে যে পশুরূপী মানুষরা চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, তারা ধর্ষণ তো দূরের কথা, এটা চিন্তা করলেও যাতে তাদের হাত পা কেটে ওঠে, এটা চাইছি। যখন ঘটনাটি ঘটে তখন সত্যি কথাই প্রথমে সঞ্জয় রায় গ্রেপ্তার হন, কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেন, এবং তারপরে মানুষরা বলেন যে কলকাতা পুলিশের তদন্তভার থেকে এটাকে সিবিআই এর তদন্তভারে দিতে হবে, সিবিআই এর হাতে কেসটা তুলে দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু 2 সেকেন্ডও সময় নেননি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যদি মনে শাস্তি, দোষীর শাস্তির জন্য যে কোনো এক্সটেন্ট অব্দি যাওয়া দরকার, সঙ্গে সঙ্গে সিবিআই কেসটা হ্যান্ডওভার করেছেন, এখন সেটা বিচারাধীন। এবং ভারতের সর্বোচ্চতম মহামান্য আদালত সুপ্রিম কোর্ট ইন্টারভেন করছে, এর থেকে বড় আর কিছু হতে পারে না।